গরু বাজার ও বেরিয়ে চলবে। আরে বেসনের লেগে না চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কত একটা মনে পড়ছে। এটা কি কইলি তা ওই যে ইয়াতে থাকে বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থাকে তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলি স্যার? তা আমরা ছয় নাম হইছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না। তা আসলে তোর কথা মাথা পাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়াই মিললে হেবিটির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি, কয় ঘরে, কই ইয়া টেহা দাও, কয় কি এর টেহা, কয় তোমার জামাই কিছু কইছে না, আমরা না কুরবানি দেন এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম, কই টেহা তুমি ফিরতাম, কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না, কয় তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাগে পরে দিয়া লাম, অসুবিধা কি, তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কিরকম পরে। এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া রয়েছে বাইরে যে এবিডি রয়েছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি দৌড়াইয়াতে ইটের বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে, কেন এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আর গিয়ে বাজার গরু তো মেন্টালিটির জন্য টিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটা ফুল চোখ ফাঁক দিছে, বেরি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের পাইবা আমি কি জিনিস, এই সামনের খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটা লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না, আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়া ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটা তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারটা ফেয়ার লাভ লাইন দিয়ে লাও, ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়ে দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েছে ডরায়, বেরিয়েছে ডাক দিয়া কয় এই দৌড়ে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আই দিয়া না যাই গেতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখতে রাখছে, না হইলে আমরা ঠেড়া হইরা মরণের কথা, ঠিক কিনা কম। ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল পালিশ বেছে, চুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে চারিগুলটা বেরিয়ে থেকে আরও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে, তো হইলো হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে বুঝালাইছে হাতে বেদি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়, কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কম। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো, আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব, যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে,
সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর ফিল্লা দিয়ে গেছে, আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেটপা, কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী। সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই জামাত ইসলাম যে, তারপরে কি আরো যে ইসলামী দলটা, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পরাই লইব। আমি ঠেহা কি না, কি ঠেহারা লাগছে তারা বোরখা পরা? আমরা কি কাপড়ের দোকান দিছি? যে সব এই ইসলামী হুজুর যারা, তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো। আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদম করে ছাইড়া দেয়, তাহলে আমি ডাক দিয়ে উঠে কারা এই যে আপনার কুত্তার উদম হাফেন কিনতেছে কারা? কেউ হাফেন কিনতেছেন আপনার কথা কয়? হাফেন কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সব উলঙ্গ আটতে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না। তো কার হাফ প্যান্ট কেউ কিনবে? কার হাফ প্যান্টকে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে, তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা? তুমি কি করবে, এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আপনাদের সব অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে, নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভতে এবার তারে কি ফিট টাইম মতন দেবো? তারে ফানির কলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিছো কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুল এক কথাই, ঠিক কিনা? তো লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার করে গেলাম, আর ঠিক কিনা? কাও তোমার বউয়ের তুমি কেমনে রাখবে, এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে, আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাণ আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না?
এটি কয় পৌরুষ, এটি কয় ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান দিয়ে ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব, ভাবি ভাবি কিরম? এই দু তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিডা দরকার চিন্তা করেন। অসভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেন? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা, এক বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে, এই আমার বউ নিয়ে তোমার কি এর কথা? ঠিক কিনা কম? তাতে বেহতার হাতে না বলা আমরা হলো না দিয়ে না খাওয়া পড়ছে, আমরা হলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করি, মনটা যা ধরে তা করি না। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটতে দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কয় আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠি, রাইতে গাছ উইটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খেতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল বাইঙ্গা দুহন লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী নামক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না। ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে একদূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছো? ঠিক কিনা ক? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়ে ফু দেয়, ফুয়ে আবার বেরিয়ে ধরে। এ ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কেড়ে, তখন বেরিয়ে কেউ মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দাম দাম, আমিও বাসের সাধু দাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইতেন সাধু উডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রোদ না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, ট্যাপটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা, আপনি ছাদে উঠবেন গো আম্মা। একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না। ঠিক কিনা কম? আল্লাহ খুব সুন্দর করে করছে গো। এই যে বেরিয়েতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এবিটি বাঁধতে গেলে তখন এখান থেকে দেবো গা, এই ফেসিলি এবিটি ফোরে শিক্ষা সাদের তো চিন্তা আমার এটা। ঠিক কিনা কম? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা।
এই সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার মিছিল নেই, সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে? আমারে কেউ দেখা না, আমারে ভিতরে হালাই রাখছে। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হয়ে একটা আওয়াজ হইছে, এই বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইবো, পাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না। গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হলো নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুঁড়া, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলকা ফুটে কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুঁড়া হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান ছড়াই না দিব, তুমি আলদার ওই আলো এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা পুরা দিয়ে আলগা করবা। তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তুলো, আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তুলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আস্কারা না মাস্কারা কিতা কিতা দিতে থাও। আমার কোনো আপত্তি নাই গো আম্মা, তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেয়াই রে না। আমরা হেঁটে বিদেশে আইব, ভগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কালো দুল, গলাপ মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার কিনা বেয়াই ভিতরে আসে, ভিতরে আসে। আপনার বেয়াই যাবে তে বিদেশ আইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার দুই চার কাছে সিগারেটের কাগজ দেখেছে, তোমার কাছে ফাটাইছে।
তখন আইতে পারতো না, চেন দিলে এই স্ক্যানিংয়ে ধরা পড়ে যদি মেশিনও এলাকা তারে তারা জানি কইছে সিগারেটের কাগজ যদি ফেসাইয়া দিতে পারস তো এটা ধরা পড়তো না। এই কুদ্দিচ্চার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে চেন ফাড়াইছে, হেই চেন তুমি লুয়াইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগির মোড়ো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগির নিবেদির ভাব ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাইবে না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা, তোমার যাবাইতে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই লিখা, ঠিক কিনা কও? 3500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ভুললেও দেবাইতে পাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি, কি শুরু করছো তুমি? তোমার আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি, বেরিয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসুখের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে, আমরা বেড়ায় যদি ওজন করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন, এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না, খুব দূরাল লাগিয়া। তা মা আপনি এত টান ফারবেন, আপনি এত টান ফারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে ধরে নেবেন, তা আপনি যাতা সহ্য করতেন পারবে? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছো, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় হয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাই না, বেড়াইতে দাম বেশি বেরিয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত তান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কি রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইক গিয়া জীবনও জামার দুষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ দেখছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কিছু বুঝুনি, তুমি এবারার ইজ্জতি রাখা রাখবা। এবারার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর দিয়া সেটা কইবা না। এবারে কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কোহলের এটা। তো পোশাকটা কি করে ঘুমায়, কি হরণ দেব?
তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গা গিফট দিচ্ছে উফরি দিয়া নাই। তাই কি শ্বাসটা কম করতেছে, তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তো ফুটে উঠবে। আর এটা তো কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে ভাগ্য তুই দেখি তা বাইরে বেঁকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাইকে বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বর্বরাই আমরা বেরিয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা, গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা, বাইক দিয়া কোয়ারের দরকার নাই। সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি তাকিয়ে গেল তো আবার ভাবছে বিভক্ষণ করো। আগিলা দিনের বেরিয়েছিল নরহম, আগিলা দিনের বেরিয়েতে জীবনেও কিল বিকিনটা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে চালিয়েছে গরুর লোকে না ফাইলে আইয়া বউটুন না আসেনি এই বর্বরা, আসেনি রে এই বর্বরা। এবার গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় চালে তুই সাইডে না তুই দৌড়া বইয়ে দিছিস কি এইটাই দৌড়া বইয়া রয়েছে, আর দুইটা হ্যাসরাম দিয়ে সেলফ করে নতুন লুঙ্গিটা নাই এড়াইয়া মেড়াইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আছে হ্যালো এটাও কি আমার কন লাগে নাকি, কি কন লাগে নাকি, হলো এই গরুরটা হেতাবে হেঁটে দিয়েছিল ঘুমুর করে তুই রেখে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে, ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে, হরিয়ে দৌড়াইয়া একটা কি থাকো বউ সে যেমন তোমার কিল দিছে, না আম্মা তাকে ডিব্বা পড়ছে, তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সোবাহান আল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ কত সহদি পানি দেখা যায়, কয় বালু পড়ছে, ডিব্বার লোকের যে বালু উঠলে ডিব্বার উপরে যে বালু আছে সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগে সোহ পানি আইয়া পড়ছে, এরপরেও কইছে না জামাই আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রয়েছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ, বেডিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে, তার ভালো হইলে কোথায় হইব, তে কিতা তার বাহে কিতা আর তে ভালো হইব এই বাহের ফুট নতে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু এলাকা আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের পানি পড়া দেয় আঙ্গুর ধরনের লেখা, মান্দার গাছ চিনেননি কথা কেন কি গাছ, মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিরসাবটা পানি পড়া আনছে আঙ্গুর ধরনের লেখা, আমি আরে ফিরসাবের পানি পড়া গাছের গোড়া বসাইতে করবি আঙ্গুর ধরতো না, মান্দার গাছে আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের পানি ফোড়া দেস, ওই তো না যে এটা কইয়া লাভ নাই, কথা যেটা মনে করছে এটা কি কইয়া লাইতা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে, কি এর চারা 500 টাকা, 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তা আঙ্গুরের চারাটা ভাইতে আনছে পরে তার ভাই কয় ফুতেটা কি আর চারা, কাম্মা আঙ্গুরের চারা, শূন্য বেরি কান্দন শুরু করছে, কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙুর আঙুর কেমন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তোর নানা রে দেহা এবিডিয়া কানতে আছে, তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণে রাখি তুই, একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া ডাব্বাইয়া আঙ্গুর খাও, হ্যাবলা আঙ্গুর বিচাইরা পাওয়া গেছে না, কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া, মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না, আহার সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়, আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খা, আমি হুজুর এত্রি একবারে দেন কিরে, আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে,
কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে হেফেল দৌড় দেয়, এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই হয় কি হল মহল নিয়ম, নিয়ম তো নিয়ম। মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া দিতে আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইরা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না, তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, আঙ্গুরের সারা আনছে করে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়, আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফ্যান ফিনি দিয়ে আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখান দিয়ে আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব আল্লাহ লাগান না কেন, এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে করা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জোরা দেখা তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই, আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবো না। এখন আঙ্গুর গাছও কি করে, ফুল করে করা ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। তা আপনি আমরা বাদ যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়েছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি সবইরের ট্রাকও বইরা লই আইছে, আইনা সেটা উদানো টেবিল বিছাইছে, এবারায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা পুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা পুরান ফাতা ছিঁড়া নেন। একটা পুরান আঙ্গুরের ফাতা ছিঁড়া আনছে, কেমিক্যালও শোভা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও শোভা দিয়া। ডাব্বু আনেন, শিখন চাই একটা ডাব্বু আনেন, একটা ডাব্বু আনছে শোভা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কেড়ে কয় ধরত না, ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কেড়ে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা যাত্রা। আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সুরার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরে, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করবো, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব
তাই যদি গোসলের দোয়াটা জানে তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব আমার আম্মা বুকের ভিতরে তারা লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া পড়ে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে। এটি যদি আম্মায় না পারে জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরো বার হয়ে তো হইলা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, সে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়, মাইসে দিকা গো তুমি কার লোক এরকম শুরু করছো কে রে? ওই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিটাফিটি শিক্ষালো, যেন কাফের সামনে ফললে তে যেন তামা তামা করে যেতে পারে, ঠিক কিনা? আমার ভূতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ভূতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচু কাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আপনার তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুলফুল্ল হয়ে উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাইতে। তার শরীরটা ফুলফুল্ল বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওইতে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিনা? তো হয়েছেও তাই, হয়েছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গা পূজা নির্বিঘ্ন করে দিলাম, রাত জেগে জেগে। আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি। 5ই আগস্টে এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে সান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। কারণ এতিম ফলারা আইসে ফিট তো খেয়াল করেন কইলাম। এতিম ফলারা কি হুজুরের সাইটে আইসে না ফিট তো আইসে?
এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তরুণ দিয়ে গিয়া এই তিনটারও ধরছে, দুটো ছেলে যখন কথা দিয়া লাইছে, হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফুলাবেন ফিটটা তামা তামা করে লন, আর তে যে ফিট পাইছিল সেইটা কিতা করো। কথা কানা ঠিক কিনা কও? হেঁটে যে ফিট হইল, হেঁটে যে কি করতেছেন আপনারা এখানে? হেঁটে যে ফিট হইল হুজুর রে, সেইটার বাবা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছো তাবি এতিম, তুই হুজুরের ফিরতে গেছো কীতিম। অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেগুলা ফিরতে গেছিলা হাবলা দোষ ছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা? ফিটা শুরু হইলে পেবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরটা যাবে হাবলা কে সিনা ফুলে যাবা, এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে, এক ভাই মেহমান গেছে, হ্যাঁ আবার ফার্স্ট ওয়াক্ত নামাজি, হ্যাঁ ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোরা এমনি ঘুমাস। যে ভাই সারছে বইয়া লাইছে, মার হাবা কানা তো এই কথা মনে আসেনি রে? বাইক না মানাইছে বুড়া বেড়া ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমা, এবার হাফডা ফিজা, শীতকাল না খেতা সহ ফিজা, খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইটা হও? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিটা, তোমার মেহমান তো ফিটনের লেগে আনছে না। তখন যদি কেউ আটটা কয় তারা বাইর গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কয়েন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইত করছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম। ও আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে শুনে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না, কেন আমরা এই কাজ করবো? তার বাসের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি, ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 বর্গ বাইরে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিনে এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন, এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি, ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি, ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, তখন আমরা কথা আছে, ঠিক কিনা? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম খুব ফানা হইছ? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে মিলে কখন আছে কমছে, সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই, ঠিক কিনা কম? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির মিলে গেলেছে, কখনো মন্দির বানছে, কখনো, ঠিক কিনা কম? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম, ঠিক কিনা কম?
কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি। কই এলাকা? সরাই। কিরাই কথা কনা, কিরাই সরাই। আমার অনেক মুরিদ আছে। এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালি গরবিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিল গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি ওই কেমনে? কয় খালি কালি গরু আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম ফেলে। পরে একদিন দড়ি মরি লইয়া গোসলিং দিয়ে টর্চলাইটটা গাছ দিয়ে উঠতে দিলাম, কালী করে বসলে, কালী করে বসলে আম গাছ। সেই আম গাছ উঠটা গোসলিং দিয়া দড়ি মরি লইয়া তারপর টর্চলাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে, দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাশটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফুড়া লাইলাম সবজির উপরে মাথার উপরে ফুড়া গেলাম গা। ফুড়ে সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তার টিপ দিয়া লুঙ্গি খুললা দেখি মুসলমানি করাইছে না। অর্থাৎ কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুটে কি এত আজাই না। হ্যাঁ, তার এই কালী মন্দির বাঙ্গনের লিগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গাপূজার সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ঈদে বাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক? তোমরা ভাঙ্গে আমরা রূপে দূর দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বেড দিয়ে ধরে সেটা দেহে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসা। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার আরে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলি চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, সব শেষ করে লাগে ডে না, এই সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা। ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কোথায় কোথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না। ঠিক কিনা কম? কথা আরেকটা মনে করছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বসছে। জীবনে তো আমরা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাধ্যম। এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জান একটা মিটিং বই সকলে কাছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যে তারা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতে আছে, আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা তো আরে আমরা তো জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কাল ভাজে আমরা ভাই দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তলে, এরপর আমরা ঘুমাই সেরছি, পরে দরজা খুললে বালদি নিয়ে বাড়িছে। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুনতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে রে কয়
ওইটাছে না যে এটা মাথা লাড়া দিয়ে লাই আবার ধরানি পড়েছে গিয়ে আবার গলা কাটছে। তারেকবার আমার মনে হয় তে তার গরু ঢুকছে, তারে দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের, তারা তো খেয়াল রাখতে এমনিও সন্দেহ। পরে কেছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতে পারে, তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া। আমার মনে হয় যে সুরটা হ্যান হয়ে আছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির হগলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে ওইটা সেটা তে বাঁশের মাথা ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথা ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে। আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেন না। আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচারতে গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা পড়ছে হেগুল, আমি ফুটছি বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিভা, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকি মাইর কারণ। ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা, এটা না খাইলে তার খাইতাম। মুসলমান মন দিয়ে শোনো রে ভয়, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা যা মার হাবা কোন না কেন নাকি আমি কি কইয়া লাইতাম বুঝছো না? সারছে বইয়া লাইছে। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুনে এবার এটা অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ ওই দুনিয়াও আছে, আখেরাতও আছে। ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেম হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআইনে একখানো বইয়া পান খায়, মায় বেআইনে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে আম্মা আম্মা গো আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয় জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়া আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই দেয় নিজের শ্বশুর দিয়া কোয়াইছে আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার জন্য থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লইয়াইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়া হইছে তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লোকে?
তো মাইয়া ফান্ডা হন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো কারবার দোবইটা গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে। তার ভাবি আইনা এই মাইয়াডার আইনা ঘর দিয়া গেছে। দরজা বন্ধ কইরা সারছে পরে মাইয়াডায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল। বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কয়েকটা কদ্দু ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন। তাই উজু করছে, বেড়ায় উজু করছে। কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কয় নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ।